আমরা একটু কথা বলবো। এই অভিযানে নেতৃত্ব দিচ্ছেন মেজর ফেরদৌস। আমরা তার কাছে যাব এবং আমরা আপনার কাছে একটু জানতে চাই, এই যে সাঁড়াশি অভিযান শুরু হচ্ছে যৌথ বাহিনীর, এই অভিযানে আপনারা কোন কোন দিকটাতে নজর রাখবেন এবং কি বিষয়গুলো এবং কাদেরকে আপনারা আইনের আওতায় আনবেন? আমরা বেসিক্যালি 3 বা 4 বাহিনী, র্যাব, পুলিশ, সেনাবাহিনী, বিজিবি সবাই একত্রিতভাবে সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে, এবং আমাদের কাছে বেশ কিছু গোয়েন্দা রিপোর্ট আসবে, তার ভিত্তিতে আপনারা জানেন অলরেডি এটা 4 তারিখ থেকে শুরু হওয়ার কথা। 4 তারিখ যেহেতু এখনো হয়নি, বাট আগাম প্রস্তুতি হিসেবে আমরা এখনো সর্বদা সজাগ আছি। জনগণের যানমাল নিরাপত্তার ক্ষেত্রে সর্বদা 24/7 আমরা সাথে আছি, এবং তদুপরি আমরা বিশেষ অভিযান হিসেবে মাদক কারবারি, চোরাচালানকারী, অস্ত্র যাদের কাছে আছে, অবৈধ অস্ত্র কিংবা যারা অস্ত্র লাইসেন্স বাতিল হয়েছে, অস্ত্র থানায় যার নিকটস্থ থানায় জমা দেওয়ার কথা, বাট যারা দিচ্ছেন না, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে আমাদের পক্ষ থেকে। এবং এই যে বিভিন্ন সময় গুম খুন এই ঘটনা ঘটেছে এবং বিভিন্ন মামলার অনেক আসামি হয়েছেন, এবং বিভিন্ন রাজনৈতিক দলের অনেক উপরের নেতাদেরকে কিন্তু এই মামলা আসামি করা হয়েছে, তাদেরকেও কি এই অভিযানের আওতায় আনা হবে কিনা? আমরা আসলে কোনো রাজনৈতিক দলকে টার্গেট করব না। যাদের বিরুদ্ধে নির্দিষ্ট অভিযোগ আছে, মামলা আছে, কিংবা যারা অপরাধী, তাদের বিরুদ্ধেই আমাদের অভিযান। এখানে কোনো রাজনৈতিক কোনো বিষয় জড়িত নেই। রাজনৈতিক বিষয়টা জড়িত নেই, এবং তবে রাজনৈতিক দলের অনেক নেতাকর্মীরাই কিন্তু এখন মামলার আসামি, এবং যারাই মামলার আসামি তাদেরকেই কিন্তু আইনের